ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আর আমি বনি ইসরাইলকে লোহিত সাগর পার করিয়ে দিয়েছি। লোহিত সাগরের যেটা উত্তর পাশ, যে লোহিত সাগর এটা অনেক বড়, ইয়ামান থেকে শুরু হয়েছে আইলা পর্যন্ত, সেটা অনেক লম্বা। যে আইলার আগে দিয়ে যে জায়গাটা আছে ওই জায়গা দিয়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল পার হয়েছে। ওই পার থেকে কোন পারে আসছেন? এই পারে আসছেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বনি ইসরাইলকে লোহিত সাগর পার করিয়ে দিয়েছি। ফাআতবাহুম লাহিকহুম ফিরআউন ওয়া জুনুদুহু, ফিরআউন এবং তার দলবল তাহাদের পিছনে পড়েছে। বাগিয়ান ওয়া আদওয়ান, জুলুম এবং বাড়াবাড়ি করার জন্য। বাগিয়ান জুলমান, জুলুম, ওয়া আদওয়ান বাড়াবাড়ি, জুলুম এবং বাড়াবাড়ি করার জন্য। বাগিয়ান ওয়া আদওয়ান মাফউলুন লাহু, এই দুইটা মাফউলে লাহু। হাত্তা ইজা আদরাকাহুল গরাকু, এই পর্যন্ত যে যখন ডুবা তাহাকে পেয়েছে, অর্থাৎ সে ডুবে গেছে। ডুবে যাওয়ার শুরু হলো যে উপর থেকে যে পানিগুলো এরকম পাহাড়ের মতন সোজা দাঁড়িয়েছিল, উপর থেকে পানি তার উপরে, তাদের উপরে পড়েছে, এভাবেই ডুবানো হয়েছে। হাত্তা ইজা আদরাকাহুল গরাকু, এই পর্যন্ত যে যখন ডুবা তাকে পেয়েছে, অর্থাৎ সে ডুবে গেছে। কলা, তখন সে 3 বার ঈমান আনছে। কলা, সে বলেছে, 1 নম্বর আমানতু, আমি ঈমান এনেছি। 2 নম্বর আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে কোন মাবুদ নাই কিন্তু ওই সত্তা যার প্রতি বনি ইসরাঈলরা ঈমান এনেছে। এটা কয় নম্বর ঈমান? 2 নম্বর। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের থেকে, আমি অনুগত লোকদের থেকে। এই কয়বার ঈমান আনলো? 3 বার। 3 বার ঈমান আনছে, তারপরও আল্লাহ তাআলা ঈমানটা গ্রহণ করেন নাই। কেন গ্রহণ করেন নাই? কারণ একটা সময় আছে যে মুমূর্ষ সময়, যখন শ্বাসটা খুব আওয়াজের সাথে মানুষ নেয়। মৃত্যুর আগে একটা সময় হয় যেটাকে বলা হয় মুমূর্ষ সময়, অন্তিম সময়। ওই সময় মানুষের শ্বাসটা একটু আওয়াজের সাথে হয় না, খুব ঘন ঘন নেয় এবং আওয়াজের সাথে হয়। ওই সময়টা হলো হালতে গরগরা, মুমূর্ষ সময়। ওই সময় ঈমান আনলে কি হয় না? ঈমান কবুল হয় না। কারণ ওই সময় আখিরাতের পুরা অবস্থা তার সামনে এসে যায়। যেহেতু আখিরাতের পুরা অবস্থা তার সামনে এসে যায়, সে দুনিয়াতে থাকলো, এখন ধরে নেওয়া হয় সে কোন জায়গায় আছে? এখন পরকালে আছে। এই জন্য তার ঈমান ওই সময় গ্রহণ করা হয় না। এই জন্য ফিরআউনেরটা আল্লাহ তাআলা ওই সময় কি করেন নাই? গ্রহণ করেন না। এই একটা। অথবা নবীর ঈমানে, আল্লাহ তাআলার প্রতি ঈমানের সাথে সাথে নবীর প্রতিও কি আনতে হয়? ঈমান আনতে হয়। আয়াতের মধ্যে শুধু আল্লাহ তাআলার প্রতি 3 বার ঈমান আনছে, নবীর প্রতি ঈমান আনার কোনো কি নাই? কথা নেই। এজন্য আল্লাহ তাআলা ঈমানটাকে গ্রহণ করলেন না। 3 নম্বর আরেকটা কারণ এটাও হতে পারে যে সে ঈমানটা অন্তর থেকে আনে নাই, শুধু লোহিত সাগরের নিচ থেকে বাঁচার জন্য। এটা এই জন্য সে ঈমানটা আনছে, বুঝাইতেছে আসলে সে অন্তর থেকে ঈমান আনে নাই, এই জন্য আল্লাহ তাআলা ঈমানকে গ্রহণ করেন নাই। তিনটা জবাব 10 নম্বর হাসিয়ার মধ্যে আছে। হাত্তা ইজা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, এই পর্যন্ত যে যখন সে ডুবে গেছে, ক্বালা, সে বলেছে, আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আল্লাহ কোন মাবুদ নেই কিন্তু ওই সত্তা যার প্রতি বনি ইসরাঈলরা ঈমান এনেছে। এখানে আন্নাহু পড়া যায় এই হিসাবে যে বিআন্নাহু, আর ইন্নাহু পড়া যায়। যদি ইন্নাহু পড়া তাহলে এর শুরুতে একটা কাইলান মাহযুব মানতে হবে, কাইল হিসাবে আন্না হবে না, কি হয়ে যাবে? ইন্না। আন্নাহু আই বিআন্নাহু, ওয়া ফি কিরাআতিন বিল কাসরি, অন্য শুরুতে অন্য কিরাতের মধ্যে ইন্নাহু কাসরার সাথে আছে। কাসরার সাথে কোন হিসাবে? ইস্তিনাফা, জুমলায়ে মুস্তানিফা, মানে কওলের কি
মাকুলা ক্বাইলান বিআন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে কোন মাবুদ নেই কিন্তু ওই সত্তা যার প্রতি বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি অনুগত লোকদের থেকে। কাররাহু সালাসান, সেই ঈমানটাকে কয়বার তাকরার করছে? 3 বার। লিয়ুকবালা মিনহু, যাতে করে তার থেকে ঈমানটাকে গ্রহণ করা হয়। ফালাম ইউকবাল, সুতরাং ঈমানকে কি করা হয় নাই? গ্রহণ করা হয় নাই। আল্লাহ তো ঈমানকে গ্রহণ করেনি না, বরং জিবরাইল আলাইহিস সালাম লোহিত সাগরের নিচের কালো কাদা মাটি জিবরাইলের মুখে কি করছেন? ঢুকে দিয়েছেন, যাতে করে ফেরাউনের যে লোহিত সাগরের নিচের কালো কাদা মাটি ফেরাউনের মুখের মধ্যে কি করছেন? ঢুকিয়ে দিয়েছেন। কি জন্য ঢুকিয়ে দিয়েছেন? যাতে করে সে আরো কয়েকবার ঈমান আনলে হয়তো আল্লাহ তাআলার রহমত তার প্রতি কি করবে? এসে পড়বে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম মাটি ঢুকিয়ে দিয়েছেন। কেন ঢুকাইলেন? আল্লাহ তাআলার অনুমতিতে। যেরকম আল্লাহ তাআলার অনুমতিতে কাফেরদেরকে মারা হয়, এরকম আল্লাহ তাআলার অনুমতি জিবরাইলে কি করছেন? মাটি ঢুকিয়ে দিয়েছেন। এরপরে আর কোনো প্রশ্ন নাই। ওয়াদাসসা জিবরাইলু ফি ফিহি, আর জিবরাইল আলাইহিস সালাম তার মুখে ঢুকিয়ে দিয়েছেন মিন হামাআতিল বাহরি, লোহিত সাগরের কালো কাদা মাটি থেকে তার মুখে ঢুকিয়ে দিয়েছেন। কেন? মাখাফাতা আনতানা লাহুর রহমাতু, এই ভয়ে যে তার প্রতি আল্লাহ তাআলার রহমত পৌঁছে যাবে। এই ভয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতিতে ঢুকাইছেন। ক্বালা লাহু, এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেছেন, আল আনা তুমিনু, এখন তুমি ঈমান আনতেছ। ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু, অতঃ ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো। ফাকুনতা মিনাল মুফসিদিনা বিদালালিকা ওয়া ইদলালিকা আনিল ঈমান, অতঃ তুমি ঈমান থেকে নিজে পথভ্রষ্ট হওয়া এবং অন্যদেরকে পথভ্রষ্ট করার মাধ্যমে অশান্তি সৃষ্টিকারী লোকদের থেকে ছিলে। আল ইয়াউমা নুনাজ্জিকা, ফেরাউনের নামটা কি ছিল? কে? দ্বিতীয় রামসিসের ছেলে মুতা। আচ্ছা, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা জাসাদাকাল্লাযী লা রূহা ফীহি, আল ইয়াউমা নুনাজ্জিকা নুখরিজুকা মিনাল বাহরি, আজ আমি তোমাকে লোহিত সাগর থেকে বের করব। বিবাদানিকা জাসাদিকা আল্লাযী লা রূহা ফীহি, তোমার ওই শরীরের সহকারে যে শরীরের মধ্যে কোনো কি নাই? রূহ নাই, মানে শুধু তোমার দেহটাকে আজ আমি সমুদ্র থেকে বের করব। কেন বের করব? লিতাকুনা লিমান খালফাকা বা'দাকা আয়াতান ইবরাতান, যাতে করে তোমার পরে যারা রয়েছে তাদের জন্য তুমি নিদর্শন হও, শিক্ষণীয় বিষয় হও। ফায়ারিফু উবুদিয়াতাকা, ফলে লোকেরা তোমার গোলাম হওয়া, তুমি তোমার বান্দা হওয়ার বিষয়টা তারা কি করবে? বুঝে নিবে, যাতে করে তুমি তোমার পরবর্তী লোকদের জন্য শিক্ষণীয় বিষয় হও। ফলে তাহারা তোমার বান্দা হওয়ার বিষয়টা জেনে নেবে। কিভাবে জেনে নেবে? কারণ তুমি মৃত্যুবরণ করছো। খোদা হইলে তো কি করতে না? মৃত্যুবরণ করতে না। তাহলে অবশ্যই তুমি মাবুদ না, তুমি যে বান্দা, এটা যাতে করে তাহারা বুঝে নেয়। আর কি করে? এবং এই ধরনের কাজে খোদা হওয়ার দাবি করার প্রতি তাহারা যেন অগ্রগামী না হয়। ওয়ালা ইউকদিমু আলা মিসলি ফিআলিকা, এবং তোমার কাজের উপরে তোমার কাজের মতন, ওয়ালা ইউকদিমু আলা মিসলি ফিআলিকা, তোমার কাজের মতো কাজের উপরে যেন তাহারা অগ্রগামী না হয়। তো ফাল ইয়াউমা নুনাজ্জিকা নুখরিজুকা মিনাল বাহরি, এখন বর্তমানে যে মিশরের রাজধানী কায়রোতে কি আছে? কায়রোর জাদুঘরের মধ্যে আছে না একজন, সে কিনা এটা নিশ্চিত না, হইতে পারে সেও বা অন্য একজনও হইতে পারে। বুঝা আসছে না? যে বর্তমানে যে মিশরের রাজধানী কায়রোর জাদুঘরের মধ্যে যে একজন আছে না, ফেরাউন,
এই ফেরাউন ওই ফেরাউন হইতেও পারে, আবার নাও হইতে পারে, নিশ্চিত না যে এই ফেরাউনই। তো ফালিয়াউমা নুনাজ্জিকা নুখরিজুকা মিনাল বাহরি বিবাদানিকা জাসাদিকা, আজ আমি তোমাকে সাগর থেকে বের করব তোমার ওই শরীরের সাথে যেই শরীরের মধ্যে কোনো রূহ নেই, অর্থাৎ মৃত অবস্থায়। লিতাকুনা লিমান খালফাকা বা'দাকা আয়াতান ইবরাতান, যাতে করে তুমি তোমার পরবর্তী লোকদের জন্য শিক্ষণীয় বিষয় হও। ফায়ারিফু উবুদিয়াতাকা, ফলে তাহারা যাতে করে তোমার বান্দা হওয়ার বিষয়টা বুঝতে পারে। ওয়ালা ইউকদিমু আলা মিসলি ফি'লিকা, এবং তোমার কাজের মতন কাজের উপরে যেন তাহারা অগ্রগামী না হয়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না, এখন হলো ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে ফেরাউনকে এরকম সমুদ্রের নিচ থেকে বের করার কারণটা কি? কারণটা হলো যে বনি ইসরাইলের লোকেরা তাদের সন্দেহ হয়েছে যে ফেরাউন আসলে মরছে কিনা, এই ব্যাপারে কি হয়েছে? সন্দেহ হয়েছে। তখন আল্লাহ তাআলা মাকে এরকম সমুদ্রের নিচ থেকে উঠায়া তাকে ঢেউ ঢেউ দিয়ে কি করছেন? এক জায়গায় নিছেন। ওই জায়গাটা এখনো নির্ধারিত আছে, যে জায়গার মধ্যে ফেরাউনকে পাওয়া গেছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না বাযা বনি ইসরাঈল শাক্কু ফি মাউতিহি, ইবনে আব্বাস থেকে বর্ণিত যে কতক বনি ইসরাঈলরা তার মৃত্যুর ক্ষেত্রে সন্দেহ করেছে। ফাউখরিজা লাহুম, ফলে ওই সমস্ত বনি ইসরাঈলদের জন্য ফেরাউনকে বের করা হয়েছে। লিয়ারাউহু, যাতে করে বনি ইসরাঈলরা তাহাকে দেখে নেয়। উপরে যে ফেরাউনের কথাটা ঈমান আনা, পরে জিবরাইল আলাইহিস সালাম তাকে বলা আল আনা ও কথা, সেই কথাগুলো কি দুবার পরে হয়েছে না দুবার আগে? কোনটা? মানে এই কথাগুলো কি দুবার আগে নাকি দুবার পরে? ডুবে যে দুবার যখন ডুবছে উপর থেকে পানিগুলো ভেঙে পড়ছে, তখন এতে কি আনছে? ঈমান আছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আই আহলি মক্কাহ আন আয়াতিনা লাগাফিলুনা লা ইয়াতাবিরুনা বিহা ওয়া লাকাদ বাওয়া'না আনজালনা বানি ইসরাঈলা মুবাওয়া সিদকিন। এখান থেকে বনি ইসরাঈলদের প্রতি নিয়ামতের কথা আল্লাহ তাআলা আবার বলতেছেন যে মুবাওয়া সিদকিন। মুবাওয়া এর তরজমা হলো জায়গা। আহলে আরবদের একটা নিয়ম হলো যে কোনো একটা ভালো জায়গা যদি তারা বুঝাইতে চান, তখন জায়গাটাকে সিদকুনের দিকে কি করেন? নিসবত করে দেন। তখনই ওই মুবাওয়া বা ওই জায়গাটা কি হয়ে যায়? সম্মানিত বোঝানো হয়ে যায়। যেরকম লিসান as-সিদকিন আছে না, এই লিসানকে কার দিকে নিসবত করে দিয়েছে? সিদকিনের দিকে। ওয়ালাকাদ বাওয়া'না আনজালনা বনি ইসরাঈলা, আমি বনি ইসরাঈলদেরকে অবতরণ করিয়েছি মুবাওয়া সিদকিন। কি অর্থ হবে? উত্তম জায়গায়। আয় মানজিলা কারামাতিন, যে উত্তম জায়গায় আমি তাদেরকে অবস্থান করে আছি। এখন ওই উত্তম জায়গাটা কোনটা? ওহুয়া শাম ওয়া মিসর, যে সেটা হলো শাম এবং কি মিসর। শাম তো নিশ্চিত না, লোহিত সাগর পার হয়ে তারা সিরিয়া গেছেন না, যে লোহিত সাগর পার হয়ে তারা সিরিয়াতে গেছেন, এটা তো নিশ্চিত। বাকি মিশরে গেছেন কিনা, যে মিশরে যান নাই। তাহলে এখানে যে মিশর হলো, এটা হলো যে সুলাইমান আলাইহিস সালামের সময়ে তারা গেছেন, বুঝা আসছে না? এই জন্য কেহ কেহ বলেন যে বনি ইসরাঈলরা যে মিশরে গেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালাম না, কারণ মুসা আলাইহিস সালাম পুনরায় মিশরে গেছেন। মুসা আলাইহিস সালামের সময়ের লোকেরা পুনরায় মিশরে গেছে, এটা কোনো কি নাই? সাবেত নাই, কোনোভাবেই সাবেত নাই। এই জন্য যেখানে বলা হয় যে মিশরে গেছেন, এর দ্বারা হলো সুলাইমান আলাইহিস সালাম, উনি বনি ইসরাইলি লোক না, বনি ইসরাইলি নবী, ওনারা গেছেন পরবর্তীতে। আহুয়া শাম ওয়া মিসর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে উত্তম জিনিস থেকে রিজিক দিয়েছি। ফামাখতালাফু বিআন আমানা বাযুন ওয়া কাফারা বাযুন হাত্তা জাআহুমুল ইলমু আল কুরআন। সুতরাং তাহারা ইখতিলাফ করে নাই, বনি ইসরাঈলরা ইখতিলাফ করে নাই এভাবে যে কতক ঈমান এনেছে এবং কতক কুফরি করেছে, এভাবে বনি ইসরাঈলরা ইখতিলাফ করে নাই। কিন্তু যখন তাদের নিকটে কি আছে? কুরআন আছে। ইন্না রাব্বাকা ইয়াকযী বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুনা মিন আমরিদ দ্বীন বিইনজাইল মুমিনিন ওয়া তাযীবিল কাফিরিন।
ফাইন কুনতা ইয়া মুহাম্মদ ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা মিনাল কাসাসি না কিসাস ফাইন কুনতা ইয়া মুহাম্মদ ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা মিনাল কিসাস, ঘটনা সমূহ থেকে আমি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি সেগুলোর ব্যাপারে যদি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সন্দেহের মধ্যে থাকেন, নিশ্চিত না ফরজান ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা আয়াত তাওরাত মিন ক্বাবলিক, তাহলে আপনার পূর্বে যাহারা তাওরাতকে তেলাওয়াত করত তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন। কেন জিজ্ঞাসা করবেন? ফাইন্নাহু সাবিতুন ইনদাহুম, কারণ এই সমস্ত ঘটনাগুলো তাদের নিকটেও কি সাবিত, এইজন্য তাদেরকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করলে কি হবে? ইউখবিরুকা বিসিদকিহি, হিটা কোন দিকে ফিরছে? মা আনজালনা ইলাইকা মিনাল কিসাস, তো ইউখবিরুকা এটা তরকিবে কি হইছে? ফাসআল আর কি জবাব। ফাসআল আপনি জিজ্ঞাসা করেন, তাহলে ইউখবিরুকা তাহলে তারা আপনাকে বলে দিবে আমি যা আপনার নিকটে যে সমস্ত ঘটনা অবতীর্ণ করেছি সেটা সত্যতা সম্পর্কে। তাহলে যারা আপনার পূর্বে তাওরাত পাঠ করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, তাহলে ওই সমস্ত ঘটনার সত্যতা সম্পর্কে তারা আপনাকে খবর দিবে, জানিয়ে দিবে। যেহেতু হুজুর সন্দেহ করেন নাই, তাহলে প্রশ্ন করার কোনো দরকার আছে নাই। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আশুকু ওয়া লা আসআলু, আমি সন্দেহ করি না, আবার কি করব না? জিজ্ঞাসা করব না। লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে হক আপনার নিকটে এসেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন শাকিনা ফিহি ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাতাকুনা মিনাল খাসিরিন। ইন্নাল্লাযীনা হাক্কাত ওয়াজাবাত আলাইহিম কালিমাতু রাব্বিকা বিল আযাব লা ইউমিনুন, যে যাদের উপরে আযাবের ব্যাপারে আপনার প্রতিপালকের কথাটা ওয়াজিব হয়ে গেছে, লা ইউমিনুন তাহারা ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন, যদিও তাহাদের নিকটে সব নিদর্শন এসে যায় তারপরও তাহারা কি করবে না? ঈমান আনবে না। কবে পর্যন্ত ঈমান আনবে না? হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম ফালা ইয়ানফাউহুমুল হিনাইযিন, যে তাহারা ঈমান আনবে না এই পর্যন্ত যে তাহারা যন্ত্রণাদায়ক শাস্তিকে দেখবে। সুতরাং ওই সময় আর ঈমান তাহাদের কি দিবে না? উপকার দিবে না। ফালাউলা হাল্লা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস, এখানে ইউনুস আলাইহিস সালামের কথা সামনে আসতেছে। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ইরাকের মৌসুলের নিনাওয়া এলাকার মধ্যে। এই নিনাওয়া এলাকার মধ্যে মুসা আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ওই এলাকার লোক সংখ্যা ছিল 1 লাখ থেকে বেশি, 1 লাখ থেকে বেশি ছিল ওই এলাকার লোক সংখ্যা। ইউনুস আলাইহিস সালাম তাদের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার দিকে তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাহারা মানে নাই। তখন ইউনুস আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন যে তোমাদের আর জীবনের 3 দিন বাকি আছে, 3 দিন পরে তোমাদের কি আসবে? শাস্তি আসবে। তো প্রথম দিনও আসে নাই, দ্বিতীয় দিনও আসে নাই, 3 নম্বর দিন নিশ্চিত না এখন যে নিশ্চিত আসবে, 3 নম্বর দিন নিশ্চিত আসবে। তো 3 নম্বর দিনের সকালবেলা আসবে, পরের দিন সকালবেলা আসবে। ওই রাত্রিতে যেহেতু আগামী দিন সকালে নিশ্চিত আযাব এসে পড়বে, এই জন্য ইউনুস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে অন্য এক এলাকায় চলে গেছেন। ওইখান থেকে উনি শাস্তিটা দেখবেন, এই জন্য ওইখানে চলে গেছেন। তো পরের দিন এই সকালবেলা যখন আকাশের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে যে শাস্তি আসা আরম্ভ হয়েছে, তখন এই ইউনুস আলাইহিস সালামের কওম নিনাওয়া এলাকার লোকেরা ইউনুস আলাইহিস সালামকে খুশ করছে যে ওনার প্রতি ঈমান আনবে। কিন্তু ইউনুস আলাইহিস সালামকে না পাওয়ার কারণে তারা নিজেরাই স্ত্রী, ছেলে সন্তান, বৃদ্ধ, পশু এগুলো সবগুলোকে নিয়ে মাঠে জড়ো হয়েছে এবং একবারে একান্তভাবে ইখলাসের সাথে তারা আল্লাহ তাআলার নিকটে তওবা করছে। আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়েছেন। আর আযাব যেটা
আলামত, আযাবের আলামত, যে আকাশ কালো হয়ে গেছে, একটা মেঘমালা আসছে, কালো মেঘমালা, এই যে একটা আযাবের একটা যে অবস্থা হয়েছে, এটা আল্লাহ তাআলা কি করছেন? উঠে এনেছেন। এখন হলো যে আযাব এসে গেলে আর ঈমান কি হয় না? কবুল হয় না। এখন ইউনূস আলাইহিস সালামের কওমের লোকদের ঈমান আল্লাহ তাআলা কবুল করছেন না? কবুল করেই তো তাদের আযাবকে কি করছেন? উঠে এনেছেন। এখন কিভাবে কবুল করলেন? যে আযাব এসে যে এই অবস্থা, যে আযাব এসে গেলে আল্লাহ তাআলা কবুল করেন না, এটা হলো আখিরাতের অবস্থা। যেরকম ফেরাউনেরটা কবুল করেন না, কারণ আখিরাতের আযাবটা ওই সময় তাকে দেখায় দেওয়া হয়েছে না, যে প্রত্যেকটা মানুষ যখন হালতে গড়গড়া মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, তখন আখিরাতে সে যদি জাহান্নামী হয়, তাহলে জাহান্নামটা তার সামনে কি করে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেখায় দেন। আর জান্নাতি হইলে জান্নাতটা তার সামনে এনে কি করেন? দেখায় দেন। ওই সময় আর দুনিয়া তার হিসাব হয় না, আখিরাতের হিসাব হয়ে যায়, যে সে পরকালে চলে গেছে। কিন্তু ইউনূস আলাইহিস সালামের কওম তারা দুনিয়ার শাস্তিকে দেখছেন, কোনটাকে তো দেখেন নাই? আখিরাতেরটা দেখেন নাই। এইজন্য তাদের শাস্তিকে দেখার পরও ঈমানটা কি হয়েছে? কবুল হয়েছে। দেখেন আজরাইল কি হালতে গড়গড় আগে আসে না পরে আসে? আজরাইল আলাইহিস সালাম কি হালতে গড়গড় আগে আসে না পরে? কখন যে আসে দেখো। ফালাউলা হাল্লা কানাত ক্বরিয়াতুন উরিদা আহলুহা আমানাত ক্বাবলা নুজুলিল আযাবি বিহা। ফালাউলা হাল্লা, কেন? কানাত ক্বরিয়াতুন উরিদা আহলুহা আমানাত, কেন কোন জনপদের লোকেরা ঈমান আনলো না ওই জনপদের প্রতি আযাব অবতীর্ণ হওয়ার আগে? ফানাফাহা ঈমানুহা, ফলে তাদের ঈমানটা তাদেরকে কি দিত? উপকার দিত। কেন এরকম ঈমান আনে না? ইল্লা লাকিন কওমা ইউনুস, কিন্তু ইউনুস আলাইহিস সালামের কওম ঈমান আনছে এবং কওমকে কি দিছে? ফায়দা দিছে। কিন্তু ইউনুস আলাইহিস সালামের কওম লাম্মা আমানু ইনদা রুয়াতি আমারাতিল আযাবিল মাউউদি, যে ওই আযাব যার ব্যাপারে ইউনুস আলাইহিস সালাম ওয়াদা দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে তোমাদের উপরে আযাব আসবে, ওই আযাবের নিদর্শন দেখার সময়ে লাম্মা আমানু, যখন তারা ঈমান এনেছে, ওয়ালাম ইউআখিরু ইলা হুলুলিহি, এবং আযাব অবতরণ পর্যন্ত তারা ঈমানকে কি করে নাই? বিলম্ব করে নাই, যে আযাবটা শুরু হোক তারপরে ঈমান আনবো, এটা না। আযাব আকাশের মধ্যে দেখা মাত্রই তারা কি করছে? ঈমান আনছে। তো যখন তারা ঈমান এনেছে, কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, তখন আমি তাদের থেকে পার্থিব জীবনের লাঞ্ছনাকর আযাবকে উঠিয়ে নিয়েছি। ওমাত্তানাহুম ইলা হিনিন ইনকিযাই আজালিহিম, তাদের হায়াত শেষ হওয়া পর্যন্ত আমি তাদেরকে জীবন দান করেছি। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, আপনার প্রতিপালক যদি চাইতেন তাহলে জমিনের মধ্যে যারা রয়েছে কুল্লুহুম জামিআ, সকলেই ঈমান নিয়ে আসতো। আফা আনতা তুকরিহুন নাস বিমা লাম ইয়াশা আল্লাহু মিনহুম, আফা আনতা তুকরিহুন নাস, সুতরাং আপনি কি মানুষকে বাধ্য করবেন এমন জিনিস সম্পর্কে যেই জিনিসটা আল্লাহ তাআলা মানুষের থেকে কি করেন না? চান না। আল্লাহ তাআলা চান না যে সকলেই ঈমান আনুক, তাহলে আপনি কি সকলের ঈমান আনার ব্যাপারে আল্লাহ তাআলা যেটা চান না সেটার ব্যাপারে কি আপনি মানুষকে বাধ্য করবেন? হাত্তা ইয়াকুনু মুমিনিন, এই পর্যন্ত যে তারা সকলেই মুমিন হবে। লা লাইসা ইলাইকা যালিকা, এটা আপনার প্রতি কি না? দায়িত্ব না, যে আপনি সবাইকে মুসলমান বানিয়ে ফেলবেন, ঈমানের প্রতি জবরদস্তি করবেন, এটা আপনার কি না? দায়িত্ব না। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ বিইরাদাতিহি, কোন মানুষের জন্য সম্ভব না যে সে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া ঈমান আনবে। ওয়ায়াজালুর রিজসা আল আযাব আলাল্লাযিনা লা ইয়াকিলুনা ইয়াতাদাব্বারুনা আয়াতিল্লাহ, আর যারা আল্লাহ তাআলার আয়াতের ব্যাপারে চিন্তা ভাবনা করে না তাদের উপরে আল্লাহ তাআলা আযাবকে অবতরণ করান, ঢেলে দেন। ইয়াজালুর রিজসা, আর যারা আল্লাহ তাআলার আয়াতের প্রতি চিন্তা ভাবনা করে না তাদের প্রতি আল্লাহ তাআলা আযাবকে ঢেলে দেন।
কুল লিকুফারি মক্কা উনজুরু মাজা আল্লাযী ফিস সামাওয়াতি ওয়াল আরদি মিনাল আয়াত আদ-দাল্লাতি আলা ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা, যে উনজুরু হে মক্কার লোকেরা তোমরা লক্ষ্য করো ওই জিনিসকে যেগুলো আসমান এবং জমিনের মধ্যে রয়েছে, ওই সমস্ত নিদর্শন সমূহ থেকে যেগুলো আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের প্রতি দালালাত করে। ওমা তুগনিল আয়াতু ওয়ান নুজুরু, আর কোন আয়াত এবং নুজুর ফায়দা দেয় না আন কওমিন, ওই কওমকে লা ইউমিনুনা ফি ইলমিল্লাহ, যারা ঈমান আনবে না এই বিষয়টা আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। জামউ নাযির আয়ার রুসুল আয় মা তানফাহুম, অর্থাৎ আয়াত এবং নুজুর তাহারা তাদের কোনো কি দেয় না, ফায়দা দেয় না। কি দেখানো হলো যে মাটা হলো মায়ে নাফিয়া। কোন মা নাফিয়া? ওমা তুগনি, এর মধ্যে যে মাটা নাফিয়া এটা বোঝানোর জন্য মা তানফাহুম এটা নিয়ে আসছেন। ফাহাল মা ইয়ানতাজিরুনা বিতাকযিবিকা ইল্লা মিসলা আইয়ামিল লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম মিনাল উমাম। ফাহাল মা ইয়ানতাজিরুনা বিতাকযিবিকা, আপনাকে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কাফেররা অপেক্ষা করে না, কিন্তু তাহাদের পূর্বে যাহারা অতিবাহিত হয়ে গেছে তাহাদের দিনগুলো আযাবের দিনগুলোর মতো দিনের কি করে অপেক্ষা করে। আয় মিসলা ওয়াকাইহিম মিনাল আযাব, আযাব থেকে যে মন্দ দিন আছে ওই মন্দ দিনের মতো মন্দ দিন। মিসলা ওয়াকাইহিম মিনাল আযাব, ওয়াকায়ের কি তরজমা? মন্দ দিন। তো আযাব থেকে তাহাদের পূর্ববর্তীদের যে মন্দ দিন আছে এই মন্দ দিনের অনুরূপ তাহারা মন্দ দিনের অপেক্ষা করে। কুল ফান্তাজিরু যালিকা, হে রাসূল আপনি বলেন যালিকা, যালিকা মানে মিসলা আইয়ামিল লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, যে পূর্ববর্তীদের আযাবের দিনের মতো দিনের তোমরা অপেক্ষা করতে থাকো। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে রয়েছি যারা অপেক্ষা করে তাদের মধ্য থেকে। সুম্মা নুনাজ্জি, এটা আতফ হইছে মুকাদ্দারের উপরে। একটা ইবারত মুকাদ্দার আছে যে মুকাদ্দার ইবারতটার উপরে দালালাত করে মিসলা আইয়ামিল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এই আয়াতটা এটা কি মানে নুহলিকুল উমামা। তাহলে সুম্মা এর পূর্বে কি আছে? নুহলিকুল উমামা, যে আমি পূর্ববর্তী উম্মতদেরকে কি করে দিছি? নুহলিকুল উমামা, আমি পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছি। সুম্মা নুনাজ্জি রুসুলানা, অতঃপর ওই পূর্ববর্তী উম্মতদের রাসূলদেরকে আমি উদ্ধার করেছি। মুজারে কার তরজমা? মাজিদ তরজমা। আমি পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে, কোনটা নুহলিকুল উমামা কার থেকে বের করা হয়েছে? মিসলা আইয়ামিল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এটার থেকে যে নুনাজ্জি নুহলিকুল উমামা, আমি পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছি। সুম্মা নুনাজ্জি রুসুলানা, অতঃপর ওই সমস্ত উম্মতদের নিকটে যে আমার রাসূলরা গেছে তাদেরকে আমি উদ্ধার করেছি। নুনাজ্জি আল মুজারে লিহাকায়াতিল হালিল মাজিয়া, নুনাজ্জি এটা যদিও এটা মুজারে মাজিকে বর্ণনা করার জন্য, তো মাজির অবস্থাটাকে হাকায়াতিল হালিল মাজিয়া, তো মাজির অবস্থাটাকে বর্ণনা করার জন্য এখানে মুজারে দ্বারা আনা হয়েছে। ওয়াল্লাযিনা আমানু, তো আমি উদ্ধার করেছি আমার রাসূলদেরকে, ওয়াল্লাযিনা আমানু মিনাল আযাব, এবং মুমিনদেরকে আযাব থেকে উদ্ধার করেছি। কাযালিকাল ইনজাই নুনজিল মুমিনিনা নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবাহু হিনা তাযীবিল মুশরিকিন। তো কাযালিকাল ইনজাই, এই ইনজা অর্থাৎ পূর্ববর্তী রাসূলদেরকে যেরকম এবং মুমিনদেরকে যেরকম আমি উদ্ধার করেছি, এই উদ্ধার করার মতো আমি মুমিনদেরকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাথীবর্গদেরকে কি করব? উদ্ধার করব। কখন? হিনা তাযীবিল মুশরিকিন, মুশরিকদেরকে আযাব দেওয়ার সময়। মাঝখান দিয়ে একটু রয়ে গেছে, কোনটা? হাক্কান আলাইনা, এটা হলো জুমলায়ে মুতারিজা, যে জুমলা মুতারিজা মাঝখান দিয়ে যে আমার উপরে এটা দায়িত্ব। কুল ইয়া আইয়ুহান নাস আই আহলু মক্কা ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি আন্নাহু হাক্কুন, হে মানুষ অর্থাৎ মক্কার লোকেরা, যদি তোমরা আমার দ্বীন এটা সত্য এই ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো,
তাহলে ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি গায়রিহি ওয়া হুয়াল আসনাম, তাহলে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। লিশাক্কিকুম ফিহি, এটা কার সাথে সম্পর্ক? তা'বুদুনা। তো ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লিশাক্কিকুম ফিহি, দ্বীনের ক্ষেত্রে তোমাদের সন্দেহের কারণে আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যাদের ইবাদত করো তাদের আমি কি করব না? ইবাদত করব না। হে রাসূল আপনি বলেন যে হে মক্কার লোকেরা, যদি তোমরা আমার দ্বীন এটা সত্য এই ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তাহলে আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যেগুলোর ইবাদত করো আমার দ্বীনের ক্ষেত্রে তোমাদের সন্দেহের কারণে, তাহলে ওই সমস্ত জিনিসের আমি ইবাদত করব না। ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিকবজি আরওয়াহিকুম, কিন্তু আমি ওই সত্তার ইবাদত করব যিনি তোমাদেরকে মৃত্যু দিবেন তোমাদের প্রাণকে নিয়ে যাওয়ার মাধ্যমে। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, এবং আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি মুমিনদের থেকে হই। ওয়া কিলা লি, এবং আমাকে এটাও বলা হয়েছে আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা মাইলান ইলাইহি, যে আপনি আপনার চেহারাকে অটল রাখেন। লিদ-দীন, দ্বীনের দিকে আপনি আপনার চেহারাকে দায়েম রাখেন। হানিফা, সব দিন থেকে ফিরিয়ে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং আপনি মুশরিকদের থেকে হবেন না। ওয়ালা তাদউ তা'বুদ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ইন আবাদতাহু ওয়ালা ইয়াযুররুকা ইল্লাম তা'বুদহু ফাইন ফাআলতা যালিকা ফারজান ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। ওয়া ইয়ামসাসকা ইউসিবুকাল্লাহু বিদুররিন কাফাকরিন ওয়া মারজিন, যদি আল্লাহ তাআলা আপনার নিকটে কোনো ক্ষতি যেরকম দারিদ্রতা, রোগ, ব্যাধি এগুলো পৌঁছান, ফালা কাশিফা রাফিআ লাহু, তাহলে সেগুলোকে প্রতিরোধকারী কেউ নেই ইল্লাহু, আল্লাহ ছাড়া। ওয়া ইউরিদকা বিখাইরিন, আর যদি আল্লাহ তাআলা আপনার প্রতি কোনো কল্যাণের ইচ্ছা করেন, ফালা রাদ্দা রাফিআ লিফাজলিহি আল্লাযী আরাদাকা বিহি, তাহলে ওই অনুগ্রহ যেটা আল্লাহ আপনার সাথে করার ইচ্ছা করেছেন সেটাকে দূরকারী কেউই নেই। ইউসিবু বিহি বিল খাইরি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে যাকে চান তার প্রতি খায়রকে পৌঁছান। ওয়াহুয়াল গফুরুর রহিম। কুল ইয়া আইয়ুহান নাস, আয় আহলু মক্কা, ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে নিশ্চয় সে নিজের কল্যাণের জন্য হেদায়েত গ্রহণ করবে। কেন নিজের কল্যাণ? লিয়ান্না সাওয়াবা ইহতিদাইহি লাহু, কেননা তার হেদায়েত গ্রহণ করার সওয়াব তার জন্যই হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হবে ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, তাহলে সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হবে। লিয়ান্না ওয়াবালা দালালিহি আলাইহা, কেননা তার পথভ্রষ্ট হওয়ার ক্ষতি তার উপরেই বর্তাবে। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আর আমি তোমাদের প্রতি দায়িত্বশীল নই। ফাউজবিরাকুম আলাল হুদা, যে তোমাদেরকে আমি হেদায়েতের উপরে কি করব? বাধ্য করব। ওয়াত্তাবি'আ মা ইউহা ইলাইকা, এবং আপনি অনুসরণ করেন মা ইউহা ইলাইকা, আপনার প্রতি যা ওহী রূপে পাঠানো হয় সেই বিষয়ের। ওয়াসবির আলা দাওয়াতি ওয়া আযাহুম, এবং আপনি দাওয়াত এবং কাফেরদের পক্ষ থেকে কষ্টের উপরে আপনি ধৈর্য ধারণ করেন। হাত্তা ইয়াহকুমাল্লাহু ফীহিম বিআমরিহি, এই পর্যন্ত যে আল্লাহ তাআলা নিজের আদেশের দ্বারা তাদের মাঝে কোনো হুকুম দিবেন। ওহুয়া খায়রুল হাকিমিন আ'দালুহুম, আর আল্লাহ তাআলা সকল বিচারকদের থেকে সর্বোত্তম বিচারক, ন্যায় বিচারক। ওয়াকাদ সাবারা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। হাত্তা হাকামা আলাল মুশরিকিনা বিল কিতালি ওয়া আহলিল কিতাবি বিল জিজিয়া, এই পর্যন্ত যে আল্লাহ তাআলা মুশরিকদের উপরে জিহাদের দ্বারা এবং আহলে কিতাবদের উপরে জিজিয়ার দ্বারা কি দিয়েছেন? হুকুম দিয়েছেন।